ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় দিন আজ। 6 দিনব্যাপী এই শোকানুষ্ঠান চলছে ইরানের বিভিন্ন শহরে। এরপর চূড়ান্তভাবে দাফন করা হবে আলী খামেনিকে। দাফন অনুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ইরান ও ইরাকের 5টি শহর জুড়ে 6 দিনব্যাপী এই কর্মসূচিতে সব মিলিয়ে 1 থেকে 2 কোটি মানুষের অংশগ্রহণ আশা করছে তেহরান। কিন্তু বিপুল এই আয়োজনে অনুপস্থিত একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি প্রয়াত নেতার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানি কর্তৃপক্ষ বলছে 6 দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না 56 বছর বয়সী মোস্তফা খামেনি। নিরাপত্তা হুমকির কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। গুঞ্জন রয়েছে, ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মারাত্মক আহত হয়েছেন মোস্তফা খামেনি। অক্ষম চলাচলে, চলছে চিকিৎসা। সম্প্রতি বেশিরভাগ ক্ষেত্রেই চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোস্তফাও আতাতায়ের হাতে নিহত হতে পারেন এই আশঙ্কাতেই মূলত মোস্তফা খামেনিকে দৃশ্যপট থেকে দূরে রাখা হয়েছে। গোটা ইরান জুড়ে সবচেয়ে সুরক্ষিত তথ্য সম্ভবত মোস্তফা খামেনির বর্তমান অবস্থান। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।